টুপ করে শুধু পানি পড়তেছিল। সেই সময় দেখতেছিলাম মিশরের একজন সফল বিচারক, যার নাম হচ্ছে আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি। গায়ের লোমগুলো সব খাড়া দিয়ে দিচ্ছে। আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি বিচারকের চেয়ারে, প্রধান বিচারকের চেয়ারে তার সামনে আনা হলো আল্লাহর দ্বীনের মুজাহিদদেরকে। সেইখানে যখন আনা হয়েছে, মুজাহিদদের পক্ষে একজন উকিল নাই, কোন কথা বলবে এমন কোন মানুষ নাই, কিন্তু তাদের বিরুদ্ধে সমস্ত কুকুর বাহিনীগুলো সব দাঁড়িয়ে গেছে কালো পোশাক পরে। মনে হচ্ছে যেন সমস্ত কুকুরগুলোকে সব দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ইসলামী আন্দোলনের আল্লাহর দ্বীনের মুজাহিদদের বিরুদ্ধে। দেখবেন প্রসিকিউটর আর শয়তানগুলো সব মিথ্যা সমস্ত কিছু তথ্য সংগ্রহ করে কোরআনের পাকের বিরুদ্ধে তারা তথ্য দিল। তিনি জিনা করেছেন 71 সালে। যদি তিনি ব্যভিচার করে থাকে, জিনা করে থাকে, আর এই দুনিয়ায় যদি তার দ্বারা সন্তান পয়দা হয়ে থাকে, তাহলে জাতির পিতা হবে আল্লামা সাঈদী, ঠিক না? কিন্তু আরেকজন হয় কি করে? সে তো কোনো মহিলার কাছে যায় নাই, যাবার যাতা গেছে আল্লামা সাঈদী, তাহলে জাতির পিতা হবে সে। এত সন্তান জন্ম দিয়েছে, সন্তানের বাবা হবে সে। তুমি হলে কি করে? আমার প্রশ্ন হলো এটাই। আমার মুসলমান ভাইরা বুঝতে হবে আপনাদেরকে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বের হয়ে যাচ্ছেন, তখন নোমান বিন বশীর তার ভিতরে ঈমান আছে। চিন্তা করলো, আল্লাহর নবীর তৌহিদের বিরুদ্ধে আমি তো যেতে পারি না, আমিও এই পক্ষে সমর্থক। ইয়াজিদের কাছে খবর চলে গেল, নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইনের পক্ষ অবলম্বন করেছে। আব্দুল কাদের আওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। যখন এপাশে একজন মাত্র আল্লাহর দ্বীনের মুজাহিদ দাঁড়িয়ে আছে, আর এপাশে সব কুকুরগুলো দাঁড়িয়ে আছে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করার জন্য, আর অট্ট হাসিতে ফেটে পড়েছে, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলছে। আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি বিচারকের চেয়ারে বসে শুধুমাত্র আল্লাহর দ্বীনের মুজাহিদের দিকে তাকালেন আর দেখলেন এতগুলো কার্তিক মাসের এই পাগলা কুকুর সব তার বিরুদ্ধে কথা বলছে, আর আল্লাহর দ্বীনের মুজাহিদ তার মুখের ভিতরে এক চাঁদের মতো প্রস্ফুটিত হাসি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, তাদের কথা শুনতেছেন আর হাসতেছেন। আর এমনি করে দাঁড়িয়ে আছে। আব্দুল কাদের আওদা বিচারকের চেয়ার থেকে বললেন, হে আল্লাহর দ্বীনের মুজাহিদ, তোমার পক্ষে কি কোনো উকিল নাই? বলছেন না। তোমার কি বলার মতো কিছু নাই? বলছে, আমার যা বলার আমার মালিকের কাছে বলে দিয়েছি, আপনার কাছে বলে কোনো লাভ হবে না, কারণ আমার এগেনস্টে যে সমস্ত লোকগুলো দাঁড়িয়ে গেছে তারা সব আল্লাহর কোরআনের দুশমন, আল্লাহর নবীর দুশমন, যে কারণে এদের সঙ্গে মোকাবেলা করার আমার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার যা বলার সব বলে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা একটু কান খাড়া করে দিয়ে শুনবেন। ব্যস্ত হচ্ছেন নাকি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা প্রস্ফুটিত কণ্ঠে, অকুতোভয় কণ্ঠে যখন এই কথা বললেন আব্দুল কাদের আওদা রাহমাতুল্লাহ আলাইহি, তখন বুঝতে পেরেছেন এই মানুষটা হলো একজন পিওর মানুষ, খাঁটি মানুষ, এর ভিতরে কোনো গলদ নাই। না হলে এতগুলো মানুষ যার বিরুদ্ধে কথা বলে, সেই মানুষটার মুখের ভিতরে একটা টেনশনের ছাপ পড়তে পারে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কসম দিয়ে বলছি, যখন সাতক্ষীরা জেলখানার ভিতরে ছিলাম, কালীগঞ্জের একজন নবম শ্রেণীর ছাত্র ছিল, নাম তার আশরাফুল, চাঁদের মতো চেহারা, নবম শ্রেণীর ছাত্র। তার পায়ে গুলি করা হয়েছিল। বাবা রিক্সা চালায় ঢাকা শহরে, আমরা একই সাথে ছিলাম। পায়ের ভিতরে গুলি করেছে, পাটা নষ্ট হয়ে গিয়েছে, পা কেটে ফেলতে হয়েছে, বগলের ভিতরে দুই পাশে দুইটা
দুই পাশে দুইটা স্ট্রেচার দিয়ে তারপরে হাঁটা চলা করে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এত অভাবী ঘরের সন্তান, চাঁদের মতো চেহারা, পা একটা হারিয়ে ফেলেছে ক্লাস 9ম শ্রেণী থাকা অবস্থায়, কিন্তু একটা দিন আমি জেলখানার ভিতরে দেখি নাই এই গরিব ঘরের চাঁদের মতো সোনার